সালথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক। ফরিদপুরে সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম ৩৮ নামে এক গৃহবধূকে বঠির আছাড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হামলার সময় ঠেকাতে গেলে ঘাতক সন্তান তার মা মেহরুন বেগমকে পিটিয়ে আহত করে, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক স্বামী মোহাম্মদ আবু বক্কর শেখকে আটক করেছে পুলিশ। নিহত মর্জিনা বেগম ফরিদপুর সদর উপজেলা ফুরসা গ্রামের মৃত মোসন মোল্লার মেয়ে। তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জননী। এলাকাবাসী জানান, বক্কর শেখ ও তার স্ত্রী মর্জিনা বেগম সন্তানদের নিয়ে রংরারকান্দি গ্রামে একটি ফাঁকা বাড়িতে বসবাস করতেন। ওই বাড়িতে বক্করের মা মেহরুন বেগমও থাকতেন। বক্কর ও তার স্ত্রী মর্জিনা বেগম মাঝে মাঝে ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও বক্কর ও মর্জিনার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বক্করকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দেন স্ত্রী। পরে বক্কর টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বঠির আছাড়ি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান মর্জিনা। হামলার সময় ঠেকাতে এলে বক্কর তার বৃদ্ধ মা মেহরুনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে ঘটনার পর বাড়িতেই অবস্থান করছিল ঘাতক স্বামী বক্কর। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, পারিবারিক বিরোধের জেরে মর্জিনাকে বঠির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বক্করকে আটক করা হয়েছে। কি কারণে স্ত্রীকে এভাবে পিটিয়ে হত্যা করলো সে বিষয়ে বক্করকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।